আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের ইন্টারনাল লিঙ্কের আরও একটা পর্ব, যেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এনকোড টেক্সট ফুলি ম্যানুয়ালি ম্যানেজ বাই ফুলি ম্যানুয়ালি বাট ইন্টারনাল লিঙ্ক প্রসেসর অটোমেট। খুবই সিম্পল ভিডিও, কারণ হচ্ছে আগের যে ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন কেউ, তাহলে অবশ্যই এই সেকশন লেসনটা আপনারা আশা করছি গেস করতে পারছেন যে এটা কী হতে কেমন হবে। খুবই সিম্পল। আমরা জাস্ট হচ্ছে এতদিন ধরে আমরা কি করতাম, আমরা হচ্ছে ইন্টারনাল লিঙ্কে সবগুলো লিঙ্ক আর্টিকেলের জন্য আগে থেকে অ্যাঙ্কর টেক্সট আমরা ফিক্স করে রাখতাম, ঠিক করে রাখতাম। এখনও সেম এটাই, এই টপিকটা আমি জাস্ট দেখাবো যে হচ্ছে আপনি আপনার সাইটে সবগুলো ইউআরএল স্ক্রিপ্ট করে হয়তো বা নিয়ে আসছেন। যে মেথডগুলো আমি স্ক্রিপিংয়ের বলে থাকি সবসময়, যে সাইট ম্যাপ ধরে একবার টেস্ট করবেন, যদি এটা না হয় ফোর্স দিয়ে দেখবেন, যদি এটা দিয়ে না হয় তাহলে ইন্ডেক্স দিয়ে দেখবেন। যেখানে একটা না একটা সাইট ম্যাপ আপনার জন্য কাজ করবে। যেমন আমি এটাতে হচ্ছে এখন হচ্ছে সাইট ম্যাপ এক্সএমএল দিলাম, ফোস্ট হাইফেন সাইট ম্যাপ এক্সএমএল দেওয়ার পর দেখেন এখানে সব ইউআরএল চলে আসছে। এখন আমি এখান থেকে খুব বেশি না নিই, খুব বেশি নিলে এটা হবে কি, আমি হয়তো আপনাকে বুঝাতে অনেক সময় নিয়ে যাব। সো আমি কয়েকটা ইউআরএল নিলাম এবং হচ্ছে আমি এখানে হচ্ছে এক্সট্রাক্ট ইউআরএলের যে টুলসটা ওটা আমি ইউজ করব। এই তো এটা। দেন আমি এটা ইউজ করার পর হচ্ছে আমি ক্লিন একটা ডাটাবেস পাইছি। দেন আমি জাস্ট এখানে এসে আমার এই ইউআরএলটা আমি পেস্ট করলাম, দ্যাটস ইট। পেস্ট করার পর এখন হচ্ছে, যেহেতু আমি বলেছি যে এটা হবে যে ইন্টারনাল লিঙ্ক আর অ্যাঙ্কর টেক্সটটা হবে ফুলি ম্যানুয়ালি ম্যানেজ এবং হচ্ছে বাট ইন্টারনাল লিঙ্ক প্রসেসর অটোমেট। পরের অংশটাতে আমরা না যাই, এই কারণে এটার রেসিপিটা আমি ফুল ক্লিয়ারলি লিখি নেই। এটা খুব হচ্ছে আমি জাস্ট হচ্ছে প্রত্যেকটা আর্টিকেলের ইউআরএল ধরে আমি যখন ভিজিট করব, একসাথে খুলে ফেললাম সবগুলো ইউআরএল। সেটা হচ্ছে অল্টার ধরে ইন্টার দিলে আপনার সব ইউআরএল একসাথে খুলে যাবে। যেমন বাইক, এই আর্টিকেলটা ইন্টারনাল লিঙ্ক করতে হলে আমার যে ধরনের ওয়ার্ডগুলো দরকার সেগুলো হচ্ছে যে পাম্পস বা ইলেকট্রিক বাইক পাম্পস দিয়ে কী আছে এটা দেখার মতো। যেমন আমি যদি এটাকে দিই ইউজ ইলেকট্রিক বাইক পাম্প, একটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে নিই এবং কমা দিই, এবং হচ্ছে যে আমি আরও কিছু এটার জন্য আরও কিছু অ্যাঙ্কর টেক্সট আমি সিলেক্ট করি, যেমন হচ্ছে ম্যানুয়াল পাম্প, যেন ইরেলিভেন্ট না হয়। দেন হচ্ছে যে ইলেকট্রিক বাইক পাম্প, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইলেকট্রিক বাইক পাম্প, কমা দিয়ে আমি এটাকেও নিলাম। দেন হচ্ছে ক্রডলেস পাম্প। আমি জাস্ট র্যান্ডম নিচ্ছি, একটু চিন্তা করার সময়টা কম নিচ্ছি, কারণ হচ্ছে তাহলে ভিডিও বড় হয়ে যাবে। এটার মতো করে আমি জাস্ট প্রত্যেকটা ইউআরএল এগেইনস্টে হচ্ছে ম্যানুয়ালি অ্যাঙ্কর টেক্সট সেট করবো। আর এর আগের ভিডিওটাতে আমরা হচ্ছে একটা পেইড এসইও টুলস, পেইড এক্সটেনশন দিয়ে আমরা করছি। আমি আরও একটা ভিডিও তৈরি করবো যেটা হচ্ছে ফ্রি স্ক্রিপ্ট দিয়ে আপনি কমপ্লিটলি সেমভাবে করতে পারবেন। কিন্তু এছাড়াও যদি আপনি মনে করেন যে না, আমার অ্যাঙ্কর টেক্সটগুলো আমিই দিব, কোনো টুলস বা কোনো স্ক্রিপ্ট বা কোনো হচ্ছে এআই এর মাধ্যমে আমি করব না, আমি নিজে আমার অ্যাঙ্কর টেক্সটগুলো সিলেক্ট করব। দেন হচ্ছে যে আমি সিলেক্ট করার পর হচ্ছে যে আপনি ওটা দিয়ে আপনি করতে পারবেন। সো এই কাজটাই আমি দেখাচ্ছি। আপনি সিলেক্ট করলেন এক্সপেন্সিভ টু লার্জ, এখানে আসলাম এক্সপেন্সিভ, আমি এই ওয়ার্ডটা দিয়ে কিছু বার করি, যেমন হচ্ছে এক্সপেন্সিভ টু লার্জ চার্জ, এই অ্যাঙ্কর টেক্সটটা আমি নিলাম। এখন এই কাজটা আপনি আগেও করতে পারেন, পরেও করতে পারেন। আমরা যখন ম্যানুয়াল রাইটিং নিয়ে কাজ করি, ম্যানুয়াল রাইটাররা, তখন হচ্ছে আমরা আগে থেকে অ্যাঙ্কর টেক্সট সেট করে ফেলি, যার কারণে আমাদের সিমেন্ট্রিকটা ভালো হয় বা হচ্ছে আমাদের টপিক ম্যাপের সাইলোটা ভালো হয়, সাইলো এসইওটা ভালো হয়। তার সাথে আমরা অনেকে এটা আগে করে ফেলি। সো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট হচ্ছে আপনার যে ইউআরএল হবে ওটার এগেইনস্টে আপনার অ্যাঙ্কর টেক্সটগুলো এইভাবে সাজিয়ে রাখবেন। আমি এটাকে আরও ইউআরএল কমাই দিই, আমার মনে হয় অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আই গেস অলমোস্ট 4 মিনিট চলে গেছে। তো এরপরে আমি যদি এটার জন্য দেখি, দেন এখান থেকে আমি আরও কিছু যদি নেওয়ার মতো হয়, এক্সপেন্সিভ দিয়ে আর কি আছে, আর ইলেকট্রিক বাইক এক্সপেন্সিভের একটা কিওয়ার্ড, যদিও জাস্ট আমি এটার জন্য এই দুইটা দিলাম। আমি আরও একটা ইউআরএল নিই, এটাকেও আমি এর পাশে রাখি, দেখি কতগুলো আমি নিতে পারি। আর এটা হচ্ছে পোর্টেবল ইলেকট্রিক বাইকগুলো, যেন হচ্ছে আমরা এখানে জাস্ট এটাকে একটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে ধরি। দেন আমি যদি আরও নিচে যাই, ওকে, আমি যদি আর একটু নিচে যাই, বাইকস, এটা দিয়ে আমি বাইকস, এগুলো জাস্ট আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি। আপনার ক্ষেত্রে হয়তো বা আপনি আরেকটু ড্রিফট চিন্তা করে আমার থেকে ভালো নিতে পারবেন, আই গেস। মেনটেন্যান্স টিপস পর এটা একটা ভালো ইন্টারনাল লিঙ্ক হতে পারে। দেন
আমি এখানে এক্সাম্পল হিসেবে মাত্র 3টে ইউআরএল দিচ্ছি, যেহেতু কাজটা ম্যানুয়ালি। যদি এটা অটোমেট হতো তাহলে আমি একটানে করে ফেলতে পারতাম এআই দিয়ে। তো এটার এগেনিস্টে আমি হচ্ছে এক একটা আর্টিকেলের এগেনিস্টে কয়েকটা করে অ্যাঙ্কর টেক্সট নিছি। এখন এটার হয়তো বা আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাই এতগুলা কেন? হ্যাঁ, এতগুলার কারণ হচ্ছে যে আমি যদি এই অ্যাঙ্কর টেক্সটটা কোথাও আর্টিকেলে কোনো আর্টিকেলে না পাই, যেন সে এটা ফলো করে। যদি এটাও কোথাও না পাই, যেন সে এটা ফলো করে। তো আমার সাজেশন থাকবে আপনি যখন ম্যানুয়ালি করবেন, এটা অনেকগুলো ভ্যারিয়েশন অ্যাঙ্কর দেওয়ার ট্রাই করবেন। তাহলে হচ্ছে সে, আমরা যেহেতু অটোমেট লিঙ্ক প্রসেসটা করবো, সেহেতু হচ্ছে সে যেন কোনো না কোনো একটা অ্যাঙ্কর টেক্সট সে যেন ম্যাচ করাতে পারে এবং হচ্ছে আপনার আর্টিকেলটা প্রপারলি ইন্টারনাল লিঙ্কটা হয়, রাইট? তো সেই জন্য আমি আসলে এটা করছি, এবং এটা করার পর আমাদের একটা ফরমেশন তৈরি করে নিতে হয়। যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা হয়তো বা জানেন না, আমি সরাসরি আপনাদেরকে লাইভে কাজটা করে দেখাই একটু। আমি সব ডাটা ক্লোজ করে দিলাম। দেন ইন্টারনাল লিঙ্ক থেকে অটো ইন্টারনাল লিঙ্কে আমি আসলাম। এখানে আমার আগের ভিডিও ডাটাগুলো আছে। দেন আমি এখান থেকে হচ্ছে বাল্ক ক্রিয়েশনে ক্লিক করে ড্রোতে ক্লিক করে, এবং এখানে দেখেন ক্লিক হেয়ার টু ডাউনলোড এক্সাম্পল সিএসবি। যেহেতু আমার এখানে একটা সিএসবি ফাইল আপলোড করতে হবে, সেহেতু আমাকে একটা এক্সাম্পল দেখতে হবে যে আসলে কী ধরনের সিএসবি ফাইলগুলো ওরা সাপোর্ট করে, রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে খুবই সিম্পল। আমরা যদি আমাদের আগের ফাইলটাও আপনাদেরকে আরেকবার দেখাই, যে হচ্ছে খুবই সিম্পল। প্রথমে হচ্ছে কিওয়ার্ডটা রাখতে হয় এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনার লিঙ্কসটা রাখতে হয়। দেন এখানে এসে আমি যদি একটা ট্যাপ করে নিই আপনার জন্য, যে হচ্ছে এখানে প্রথমে কিওয়ার্ডগুলো, দেন হচ্ছে লিঙ্কগুলো। এক্ষেত্রে আমাদের যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে খুবই সিম্পল। আমি জাস্ট আপনাকে দেখাই। এই পাশে আমরা জাস্ট হচ্ছে কিওয়ার্ডগুলো আনলাম এবং এই পাশে হচ্ছে আমরা লিঙ্কগুলো দিলাম এবং এগুলো মুছে দিলাম। এগুলো মুছে দেওয়ার পর কিন্তু সেগুলো কমাতে কোনো কাজ করবে না। প্রত্যেকটার জন্য আপনার এখন হচ্ছে আলাদা আলাদা তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, আমি এটা হচ্ছে আলাদা একটা অ্যাঙ্কর টেক্সট। প্রতিটা অ্যাঙ্কর টেক্সটের জন্য ডেডিকেটেড সেল তৈরি করতে হবে আপনাকে। যেমন আমি করে দেখাচ্ছি আপনাকে। প্রথমত আমি এবার অ্যাঙ্কর টেক্সটগুলো সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমাকে এই কাজটা করতে হবে। এই কাজের জন্য আপনি চাইলে ChatGPT কমান্ড করে হয়তোবা করে নিতে পারবেন, অথবা আপনি হচ্ছে ম্যানুয়ালি করতে পারেন, অথবা যদি আপনার কাছে, আপনি যদি এক্সেল এক্সপার্ট হন, তাহলে এক্সেলের কোনো ফর্মুলা যদি আপনার কাছে থাকে সেটা দিয়ে আপনি করে নিতে পারবেন। যেটা দিয়ে করে দেন না কেন, আমার মেন আউটপুট লাগবে প্রত্যেকটা সেলের জন্য আমার আলাদা আলাদা লাগবে। এটাই, আর কিচ্ছু না। যেহেতু আমি ওটা করি নাই, কোনো কমান্ড বা ফর্মুলা আমি বের করি নাই, সেহেতু হচ্ছে এটা আমি ম্যানুয়ালি করে আপনাকে দেখাচ্ছি। দ্যাটস ইট। অর্থাৎ এই ইউআরএল এর জন্য আমার অ্যাঙ্কর হচ্ছে 2টা, এটার জন্য হচ্ছে 4টা, এটার জন্য হচ্ছে 4টা। পারফেক্ট। দেন এই ফর্মেটে এই পাশে কিওয়ার্ড, এই পাশে লিঙ্ক দিয়ে আমি যত ইচ্ছা হতো এভাবে এখানে অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। আপনি চাইলে এটা আগেও করে নিতে পারেন, অথবা আগে আমার মতো এটাও করতে পারেন, সমস্যা নাই, যেটাই আপনি করেন না কেন। দেন আপনার কাজ হচ্ছে এটাকে খুব সিম্পলিভাবে ডাউনলোড করে নেওয়া সিএসবিতে আপনি ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডান। দেন আমি আমার অটো লিঙ্কে গিয়ে এই জায়গাটা আসলাম, এটা আপনারা জানেন আশা করি, বাল্ক ক্রিয়েট অটো লিঙ্ক। দেন হচ্ছে এখানে সোর্স ফাইল থেকে আমি জাস্ট আমার ফাইলটা দেখাই দিলাম, আমি ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে দেখেন সব কিছু চলে আসছে। এখন আমি যদি এখানে অটো লিঙ্কে ক্লিক করি, কিছুক্ষণের মধ্যে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে, কারণ এখানে আমি লিঙ্ক মাত্র কম দিছি এবং হওয়ার সাথে সাথে আপনি দেখেন এখানে একটা লিঙ্কও হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি, ভিউতে যাই, আপনি দেখেন এটা হয়তো বা কোনো একটা ওয়ার্ডের সাথে, এই ওয়ার্ডটা হয়তো বা ইউজিং ইলেকট্রিক বাইক দিয়ে সে অলরেডি ম্যাচ পাইছে। হ্যাঁ, নিচের দিকে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে ইউজ অ্যান ইলেকট্রিক বাইক অন দ্য লন্ডন অ্যান্ড বাইক রোডস। দেন সেইটার সাথে এটাকে ম্যাচ পাওয়ার সাথে সাথে সে এটাকে অ্যাড করে নিয়েছে। ফ্লোরেবল ইলেকট্রিক বাইক দিয়ে সে দেখেন ওটা দিয়ে ফ্লোরেবলের সাথে অ্যাড করে নিচ্ছে। সো অ্যাঙ্কর টেক্সটগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যদি ম্যানুয়ালি করেন, কাজটা আরও একটু স্মুথ হবে এবং আরও বেশি রিলেভেন্সি খুঁজে পাবে। দেন গুগল আপনাকে আরও ভালোভাবে বুস্ট করবে, আপনি র্যাঙ্ক পাবেন, আলটিমেটলি ইনকাম করতে পারবেন। সো মেন গোল হচ্ছে এটাই, যে আপনি চাইলে ম্যানুয়ালিও অ্যাঙ্কর টেক্সটগুলোকে ম্যানেজ করে আপনি আপনার ইন্টারনাল লিঙ্কগুলো অটোমেটিক প্রসেসে করতে পারবেন, যেটার জন্য আপনাকে বসে বসে একটা একটা করতে হবে না। বাই দ্য ওয়ে, আপনাদের কারো কাছে যদি লিঙ্গুইস্পার পেজ না থাকে
আমাকে জাস্ট আমার পার্সোনাল স্কাইপ ফেসবুক পেজ বা ফেসবুকে আমাকে একটু নক করবেন বা আমার ভিডিওর নিচে কমেন্ট করে বললেও হবে, আমি আপনাকে গুগল ড্রাইভে এটা জিপিএলটা দিয়ে দিব। জিপিএল ভার্সন নিয়ে যদি আপনারা কেউ না জানেন জিপিএলটা কী আসলে, সেটা আপনারা একটু কষ্ট করে জেনে নেবেন, দেন ইউজ করবেন। এটা দায়ভার আমি না, তবে আমি আমার সকল সাইট, আমার ক্লায়েন্ট সাইটের ক্ষেত্রে আমি এটা ইউজ করে থাকি। সো আমার টপিক আজকের পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।